রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। কুলপি বিধানসভার কালীচরণপুরে মৃত্যু এক শিক্ষকের। 2003-এর ভোটার তালিকায় নাম ছিল না মৃত শিক্ষক এবং তার স্ত্রীর। মানসিক অবসাদের জেরে সেরিব্রাল অ্যাটাক, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফে। রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠে আসছে কুলপি বিধানসভার কালীচরণপুরে মৃত্যু এক শিক্ষকের। 2003-এর ভোটার তালিকায় নাম ছিল না মৃত শিক্ষক এবং তার স্ত্রীর। মানসিক অবসাদের জেরেই সেরিব্রাল অ্যাটাক, এমনটাই দাবি পরিবারের। বলছি যে রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কুলপি বিধানসভার কালীচরণপুরে মৃত্যু এক শিক্ষকের। 2003-এর ভোটার তালিকায় নাম ছিল না মৃত শিক্ষক এবং তার স্ত্রীর। মানসিক অবসাদের জেরেই সেরিব্রাল অ্যাটাক, এমনটাই দাবি পরিবারের। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ জানানো হচ্ছে? একদমই, দেখো, পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে এই যে মৃত শাহাবুদ্দিন পাইক, 45 বছর বয়সী ব্যক্তি, যার মৃত্যু হয়েছে গতকালই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। সেক্ষেত্রে পরিবার যেমনটা জানাচ্ছে যে যেহেতু এই শাহাবুদ্দিন পাইক এবং তার স্ত্রী দুজনেরই 2003 সালের ভোটার তালিকায় নাম ছিল না, এবং যার কারণেই এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন শাহাবুদ্দিন পাইক। এবং গত শনিবার দিন তিনি যে মাদ্রাসা স্কুলে শিক্ষকতা করতেন সেখানে ক্লাস করছিলেন, ছাত্রদের ক্লাস নিচ্ছিলেন। ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাকে তড়িঘড়ি ওই মাদ্রাসার পক্ষ থেকে অন্যান্য শিক্ষক যারা ছিলেন তারা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সেখানে ভর্তি করে। কয়েকদিন ধরে চিকিৎসা ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। 5 দিন আইসিইউতে তিনি লড়াই করেছেন এবং অবশেষে গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় পরিবারের পক্ষ থেকে এই এসআইআর এর বিষয়টাকে নিয়েই কিন্তু নানান অভিযোগ করা হচ্ছে। তারা জানাচ্ছেন যে এই এসআইআর কে কেন্দ্র করে শাহাবুদ্দিন একেবারেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, আতঙ্কিত হয়ে পড়েছিলেন, এবং যার কারণেই কিন্তু তার এই অ্যাটাক হয়েছে এবং তিনি যার কারণে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই পরিবারের লোকজন তারা কান্নায় ভেঙে পড়েছে। গতকাল রাতেই হসপিটালে তৃণমূলের সাংসদ বাপি হালদার এবং কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার সেখানে দেখা করেন পরিবারের সঙ্গে। আজ সকালে ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করতে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার উপস্থিত হয়েছেন। বিধায়ক সহ মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রত্যেকেই এই ঘটনাকে কেন্দ্র করে একেবারেই এসআইআর এর বিরোধিতা করছেন এবং আচমকা এই যে মৃত্যু, সেই মৃত্যুতে এলাকায় যেমন শোকের ছায়া, অন্যদিকে স্ত্রী আফরোজা তিনিও কিন্তু একেবারে স্বামীর মৃত্যুর পর থেকে তার 4জন ছোট ছোট বাচ্চা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে নিয়েই একেবারে দিশেহারা হয়ে পড়েছে। ধন্যবাদ কোয়েল।